কালো জাদু, বানমারা আর চরম বিশ্বাসঘাতকতার এক লোমহর্ষক গল্প শোনাবো ফেরদৌসের গল্পকথার আজকের পর্বে। সাথে আছি আমি, ফেরদৌস সাগর, এই গল্পের লেখক। হেডফোনটা কানে লাগিয়ে নিন আর ঘরের লাইটটা নিভিয়ে দিন। চলুন ডুব দেওয়া যাক আজকের গা ছমছমে গল্পে। ফেরদৌসের গল্পকথা। বড় ফুপু শাশুড়ির মৃত্যুর 13 দিনের মাথায় তার নিচতলা স্যাঁতসেঁতে বন্ধ ঘরটা পরিষ্কার করতে গিয়ে পুরনো কাঠের সিন্দুকটার ভেতর আমি নিজেরই একটা ছবি পেলাম। ছবিটার ডান চোখ জং ধরা আলপিন দিয়ে বন্ধ করা, আর ঠোঁট দুটো মোটা কালো সুতো দিয়ে খুব বাজেভাবে সেলাই করা। সময়টা ছিল ভর দুপুর, ঘড়িতে তখন 2:30 বাজে। বাইরে কাঠফাটা রোদ, আর পুরো বাড়ি নিস্তব্ধ। শাশুড়ি মা জোহরের নামাজ পড়ে ভাত ঘুমে, স্বামী রাতুল এই সময় অফিসেই থাকে। বাড়িটা এতই চুপচাপ যে নিচতলার এই গুমোট ঘরটায় আমার নিজের শ্বাস প্রশ্বাসের শব্দ কেমন যেন ভারী আর অদ্ভুত শোনাচ্ছিল। সিন্দুকটা খোলা মাত্রই একটা গুমোট পচা গন্ধ নাকে এসে লেগেছিল। আমি আসলে খুঁজছিলাম ফুপুর কিছু পুরনো মেডিকেল রিপোর্ট, কিন্তু সিন্দুকের একেবারে ভেতরের লুকোনো ড্রয়ারে পেলাম একটা ছোট লাল শালু কাপড়ে মোড়ানো পুটলিটার গায়ে অদ্ভুত একটা আঠালো ভাব ছিল। বুকটা তখন থেকেই ধুকপুক করছিল। কাপড়ের গিটটা খুলতেই বেরিয়ে এলো কালো জাদুর বিভৎস সব আয়োজন। কয়েক টুকরো শ্মশানের আতপোড়া কয়লা, একটু মেটে সিঁদুর, মানুষের আঙুলের হাড়ের মতো দেখতে একটা ছোট টুকরো, আর একটা হলদেটে ভোজ পাতা। পাতাটার উপর শুকিয়ে যাওয়া রক্ত দিয়ে উল্টো করে কিছু আরবি হরফ আর অদ্ভুত নকশা আঁকা। আর তার ঠিক নিচেই ছিল আমার ওই ছবিটার দিকে তাকাতেই দুপুরের ভ্যাপসা গরমের মধ্যেও আমার শির দাঁড়াবে বরফ শীতল একটা স্রোত নেমে গেল। গত 1 মাস ধরে আমার ডান চোখে মাঝে মাঝে ঝাপসা লাগে, মাথা ঘোরে। চোখের ডাক্তার বলেছেন সাধারণ স্ট্রেস, কিন্তু ছবিতে ঠিক আমার ডান চোখেই একটা বড় সেফটি পিন এমনভাবে গাঁথা যেন চোখের মণিটা ফুঁড়ে ওপাশে বেরিয়ে গেছে। পিনটা চারপাশে রক্তের মতো কিছু একটা শুকিয়ে কালচে হয়ে আছে। আমি কাঁপা কাঁপা হাতে ছবি সেলাই করা ঠোঁটটায় হাত দিতেই আমার গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেল। ঢোক গিলতে প্রচণ্ড কষ্ট হচ্ছিল। মনে হচ্ছিল আমার নিজের ঠোঁট দুটোই যেন কেউ শক্ত করে সেলাই করে দিয়েছে। আমি চাইলেও চিৎকার করতে পারবো না। হঠাৎ করে আমার ঘাড়ের কাছে খুব কাছ থেকে ভারী একটা নিঃশ্বাসের শব্দ হলো। চমকে পেছন তাকাতেই দেখলাম আমার স্বামী রাতুল দরজার চৌকাঠে দাঁড়িয়ে আছে। ওর চোখ দুটো অস্বাভাবিক রকম স্থির, পলক পড়ছে না। কিন্তু রাতুলের তো এখন অফিসে থাকার কথা, ও এখানে কিভাবে এলো? মেন দরজা তো ভেতর থেকে আমার নিজের হাতে লক করা। রাতুল আমার দিকে তাকিয়ে একদম অচেনা গম্ভীর গলায় বলে উঠল, ফুপু তো চলে গেছে, কিন্তু কাজটা তো শেষ করতে হবে, তাই না? বাইরের খাঁ খাঁ নিস্তব্ধতাকে চিরে দিয়ে একটা কাক হঠাৎ বিকট শব্দে ডেকে উঠল। আর ঠিক সেই মুহূর্তে আমার চোখের সামনে লাল কাপড়ের ওই পুটলি থেকে খুব ধীরে ধীরে বড়সড় লোমশ একটা কালো মাকড়সা বেরিয়ে আমার ছবির সেলাই করা ঠোঁটের উপর দিয়ে হাঁটতে শুরু করলো। ছবির উপর দিয়ে হেঁটে যাওয়া সেই কুচকুচে কালো লোমশ মাকড়সাটাকে দেখে আমি আর নিজেকে ঠিক রাখতে পারলাম না। রাতুল বলে একরকম চিৎকার করে আমি ঝাঁপিয়ে পড়লাম ওর বুকের ওপর। 2 হাতে শক্ত করে জড়িয়ে ধরলাম ওকে। মনে হলো এই খাঁ খাঁ দুপুরে এই মানুষটাই আমার একমাত্র ভরসা। কিন্তু পর মুহূর্তেই আমার ধারণা ভুল প্রমাণিত হলো। আমি যাকে জড়িয়ে ধরেছি তার শরীরটা স্বাভাবিক মানুষের মতো নয়, বরফের চেয়েও ঠান্ডা। আর বুকের খাঁচাটা কেমন জানি অচেনা আর অদ্ভুত। কোনো জ্যান্ত মানুষের বুক এতটা শক্ত হতে পারে না। আমার নাকে আবারও সেই পচা মাংসের উৎকট গন্ধটা তীব্রভাবে ধাক্কা মারল। আমি ছিটকে পিছিয়ে আসতে চাইলাম, কিন্তু পারলাম না। তার আগে এই দুটো বরফ শীতল খসখসে হাত সাপের মতো পেঁচিয়ে ধরলো আমার কোমর। আমি মুখ তুলে তাকাতেই আমার চোখের দৃষ্টি ঝাপসা হয়ে আসতে চাইল। ওটা রাতুল নয়, আমি স্পষ্ট দেখতে পেলাম ওর চোখ দুটো এখন আর মানুষের মতো নেই, সাপের মতো হলদেটে আর চেরা। রাতুল খ্যাক খ্যাক করে হেসে উঠল। ভয় পাচ্ছিস? তোর শাশুড়ি আর ওই ডাইনি ফুপু তো তোকে আমার কাছেই বেঁচে দিয়েছে। এটা বলে রাতুল ওর নোংরা লম্বা নখ দিয়ে আমার থুতনিটা শক্ত করে চেপে ধরল। ব্যথায় আমার চোখ দিয়ে পানি বেরিয়ে এলো। কিন্তু সেদিকে ভ্রুক্ষেপ না করে রাতুল হিসিস করে উগরে দিতে লাগলো এই বাড়ির জঘন্যতম সব গোপন কথা।
তার কথায় আমি যা জানতে পারি তা আমার কল্পনার অতীত ছিল। খুব ভয় পাচ্ছিস তাই না? দোতলায় তোর যে শাশুড়ি এখন জোহরের নামাজ পড়ে ভাত ঘুমের ভান করে পড়ে আছে, সেই তো তোকে আমার হাতে তুলে দিয়েছে। তুই তো এই বাড়ির বউ না, তুই হলি আমার খাবার। ভয়ে আমার গলা দিয়ে কোনো স্বর বেরোচ্ছিল না। রাতুল আমার মুখের আরো কাছে এগিয়ে এলো। একটা বাজে রকমের বোটকা গন্ধে নাক গুলিয়ে এলো আমার। সে ফিসফিস করে বলতে লাগলো, আজ থেকে 3 বছর আগের কথা। তোর সাথে স্বামীর তখন বাঁচার কোনো আশাই ছিল না। দুরারোগ্য ব্যাধিতে ভুগছিল সে। ডাক্তাররা বলেই দিয়েছিল সে বাঁচবে না। ছেলেকে বাঁচাতে তোর শাশুড়ি তখন ছুটে যায় এই নিচতলার ডাইনি ফুপুর কাছে। ফুপু তখন ইবলিসের কসম কেটে আমার সাথে চুক্তি করে। চুক্তিটা খুব সোজা ছিল, রাতুলের শরীরে আমি আমার শয়তানি শক্তি ফুঁকে দেব, ওকে বাঁচিয়ে রাখবো আমার শক্তির জোরে। কিন্তু বদলে আমার একটা জ্যান্ত মানুষের তাজা প্রাণ যায়। সরাসরি গলা টিপে মারলে তো তোদের পুলিশের ঝামেলা। তাই তিলে তিলে শুষে নেওয়ার জন্য এই বাড়িতে তোকে বউ করে আনা হয়েছে। আমি অবিশ্বাসের দৃষ্টিতে ওর দিকে তাকিয়েছিলাম। আমার সারা শরীর থরথর করে কাঁপছিল। আমার নিজের শাশুড়ি, যাকে আমি মায়ের মতো শ্রদ্ধা করেছি, সে এমন একটা কাজ করতে পারে? ও আমার হাতের এই লাল পুটলিটার দিকে তাকিয়ে বিশ্রী এক হাসি হাসলো। কি ভাবছিস? তোর হঠাৎ করে চোখে ঝাপসা দেখা শুরু হলো কেন? ওই যে তোর ছবির ডান চোখে সেফটি পিন ফোটানো। শ্মশানের কয়লা আর মরা মানুষের হাত দিয়ে বান মারা হয়েছে তোকে। পিন ফোটানো হয়েছে যাতে এই বাড়ির কোনো অস্বাভাবিকতা বা আমার আসল রূপ তুই দেখতে না পাস। আর ওই যে ঠোঁট সেলাই করা, যাতে তুই কাউকে কিছু বলতে না পারিস। তোর বাক শক্তি, তোর জীবনী শক্তি সব একটু একটু করে শুষে নিচ্ছি আমি। কথাগুলো শেষ করেই রাতুল আমার থুতনি ছেড়ে দিয়ে আমার ঘাড়ের কাছে মুখ নিয়ে এলো। ওর গনগনে নিঃশ্বাস আমার ঘাড়ে লাগছিল। সে নিচু গলায় একদম আমার কানের কাছে মুখ এনে বলল, ফুপু তো মরে গেছে, কিন্তু আমার পাওনা তো আমি ছাড়বো না। কথাটা শেষ হতেই আমার মনে হলো কেউ যেন আমার গলাটা আষ্টে পিষ্টে চেপে ধরেছে। কিন্তু এই চরম মুহূর্তে মৃত্যুর এত কাছাকাছি দাঁড়িয়ে আমার ভেতর বাঁচার এক আদিম ইচ্ছে জাগ্রত হলো। চোখ দুটো শক্ত করে বন্ধ করে সমস্ত ভয় আর জড়তা ঝেড়ে ফেলে আমি সমস্ত শক্তি দিয়ে চিৎকার করে আয়াতুল কুরসি পড়া শুরু করলাম। আমার প্রথম উচ্চারণেই রাতুলের শরীরটা যেন প্রবল বেগে কারেন্টের শক খাওয়ার মতো কেঁপে উঠল। ও আমাকে ছেড়ে দিয়ে দুহাতে নিজের কান চেপে ধরল। ওর গলা চিরে বেরিয়ে এলো একটা প্রচণ্ড কষ্টের গোঙানির মতো শব্দ। আমি থামলাম না, এক নাগারে পড়ে যেতে লাগলাম। হঠাৎ একটা ভারী কিছু আছড়ে পড়ার শব্দ হলো। চোখ খুলে দেখি রাতুল মেঝেতে পড়ে হাঁপাচ্ছে। ওর চোখে সেই হলদেটে চেরা ভাবটা আর নেই। ওর দৃষ্টি এখন একদম সাধারণ মানুষের মতো, ক্লান্ত, ফ্যাকাশে আর ঘামে ভেজা। ঠিক তখনই সিঁড়িতে ধপধপ করে ভারী পায়ের শব্দ হলো। শাশুড়ি মা হাঁপাতে হাঁপাতে নিচতলার এই গুমোট ঘরে এসে ঢুকলেন, কিন্তু তার চোখের দৃষ্টিতে কোনো উদ্বেগ বা মাতৃস্নেহ নেই। তিনি ঘরের মেঝেতে ছড়ানো লাল পুটলি, আমার ছবির উপর বসে থাকা মাকড়সা আর হাঁপাতে থাকা রাতুলকে দেখে মুহূর্তেই পরিস্থিতি বুঝে ফেললেন। রাতুল মা বলে ফিসফিস করে উঠল। ওর গলাটা এখন একদম স্বাভাবিক, কিন্তু কণ্ঠস্বরটা বড্ড স্বার্থপর। ও বলল, মা, ও তো সব জেনে গেছে। হ্যাঁ, ও আয়াতুল কুরসি পড়ে ওকে তাড়িয়ে দিয়েছে। শাশুড়ির মুখটা পাথরের মতো কঠিন হয়ে গেল। যে মুখে আমি গত 3 বছর ধরে স্নিগ্ধ হাসি দেখেছি, সেই মুখটা এখন একটা রক্তচোষা ডাইনির মতো লাগছে। তিনি ধীর পায়ে আমার দিকে এগোতে লাগলেন। জেনে যখন গেছে তখন তো আর ওকে এই বাড়ি থেকে জ্যান্ত বের হতে দেওয়া যায় না। শাশুড়ি প্রচণ্ড রাগে বিষিয়ে উঠলেন, আরও বললেন, দরজাটা আটকা রাতুল, ওকে বাইরে যেতে দিলে আমাদের দুজনেরই ফাঁসি হবে। রাতুল টলমল পায়ে উঠে দাঁড়ালো। ওর চোখে আমার জন্য এক ফোঁটাও মায়া নেই, আছে শুধু নিজের নোংরা প্রাণটা বাঁচানোর মরিয়া চেষ্টা। মা আর ছেলে দুজনে মিলে আমাকে কোনো ঠাসা করে ফেললো। আমার পেছনে শুধু একটা পুরনো কাঠের আলমারি, পালানোর কোনো রাস্তা নেই। ঠিক সেই মুহূর্তে ঘরের পেছনের দিকের একটা ছোট দরজা, যেটা দিয়ে উঠোনে যাওয়া যায় এবং সাধারণত বন্ধই থাকে, সেটা সশব্দে খুলে গেল। বড় বৌমা, এদিকে আসেন জলদি। তাকিয়ে দেখি আমাদের পুরনো কাজের লোক আহসান আলী চাচা দাঁড়িয়ে আছেন। তার এক হাতে লাকড়ি কাটার একটা ভারী কুড়াল, অন্য হাতে দরজার ছিটকিনি। লোকটা এ বাড়িতে অনেকদিন ধরে আছে, সারাদিন মাথা নিচু করে নিজের কাজ করে,
কিন্তু আজ এই ভর দুপুরে তার চোখে এক অদ্ভুত সাহস আর মরিয়া ভাব। শাশুড়ি মা খেকিয়ে উঠলেন, বললেন, আহসান, তুই মাঝখানে আসবি না বলছি, কোড়াল রাখ। কিন্তু আহসান চাচা এক পাও নড়লেন না। তিনি হাতের কোড়ালটা দিয়ে সজোরে পাশের সেই পুরনো কাঠের আলমারিতে একটা কোপ বসালেন। কাঠ ভাঙার বিকট শব্দে রাতুল আর শাশুড়ি মা দুজনেই চমকে গিয়ে দুপা পিছিয়ে গেল। আহসান আলী চাচা চিৎকার করে উঠলেন, আমাকে বললেন, পালাও মা, এটা মানুষের বাড়ি না, এটা শয়তানের রাস্তা না, দৌড় দাও। আমি এই হারামজাদাগো আটকাইতেছি, তুমি পিছন ফিরে তাকাইবা না। আমি আর এক সেকেন্ডও দেরি করলাম না। খোলা দরজা দিয়ে এক ছুটে বেরিয়ে এলাম ভর দুপুরের কড়া রোদে। পেছনে পড়ে রইল আমার 3 বছরের সাজানো এক মিথ্যে সংসার আর একদল ছদ্মবেশী শয়তান। খাঁ খাঁ দুপুরের রাস্তায় আমি পাগলের মতো ছুটছিলাম। পায়ে জুতো নেই, চুল উস্কো খুস্কো, চোখে মুখে এক অজানা আতঙ্ক। মূল সড়কে এসে একটা চলন্ত সিএনজি প্রায় জোর করেই থামালাম। চালক আমার অবস্থা থেকে ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু আমার কান্নাকাটি আর অনুনয়ে সে আমাকে আমার বাবার বাড়ির ঠিকানায় নিয়ে গেল। বাড়ির কলিং বেল বাজিয়ে দরজা খুলতে মাকে দেখে আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। আমার চারপাশটা অন্ধকার হয়ে এলো আর আমি সোজা লুটিয়ে পড়লাম মায়ের পায়ের কাছে। জ্ঞান যখন ফিরল তখন বাইরে ঘুটঘুটে অন্ধকার। রাত কয়টা বাজে জানি না। আমার চারপাশে বাবা, মা আর বড় ভাইয়া উদ্বিগ্ন মুখে বসে আছে। আমার সারা শরীর জ্বরে পুড়ে যাচ্ছে, কিন্তু আমার মাথায় তখন একটাই চিন্তা, আহসান চাচা বেঁচে আছেন তো? আমার প্রশ্নের উত্তর মিলল পরদিন সকালে। সকাল 10টার দিকে আমাদের বাড়ির দরজায় খুব সন্তর্পণে কেউ কড়া নাড়ল। ভাইয়া দরজা খুলতেই দেখি আহসান চাচা দাঁড়িয়ে আছেন, কিন্তু মাত্র এক রাতের ব্যবধানে লোকটার চেহারা যেন 10 বছর বুড়িয়ে গেছে। চোখ দুটো গর্তে ঢুকে গেছে। বাবা ওনাকে দ্রুত ভেতরে এনে পানি খেতে দিলেন। আমি কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলাম, চাচা কাল আমি আসার পর কি হয়েছিল ওখানে? চাচা শূন্য দৃষ্টিতে ফ্লোরের দিকে তাকিয়ে ঢোক গিললেন। তার গলা দিয়ে যে আওয়াজ বেরোলো তা শুনে মনে হলো কেউ যেন গলা ছিন্ন বিচ্ছিন্ন করে কথা বলছে। চাচা বললেন, তুমি দৌড় দেওয়ার পরে আমি ঘরের দরজাটা বাইর থাইকা আটকায় দিছিলাম মা। ভিতরে তখন বড় আম্মা রাতুল ভাইজান আটকা। আমি উঠানে গিয়া দাঁড়াইতেই হঠাৎ কইরা ভর দুপুরে কড়া রোদটা কেমন জানি ম্লান হইয়া গেল। বাতাসটা একেবারে বন্ধ হয়ে গেল। আর ওই বন্ধ ঘরের ভেতর থেকে রাতুল ভাইজানের এমন একটা চিৎকার শুই না আমার কলিজাটা শুকায়া গেল। আমরা সবাই দম আটকে চাচার কথা শুনছিলাম। তিনি বলে চললেন, আমি জানালার ফাঁক দিয়ে উঁকি মারছিলাম। আমি দেখলাম রাতুল ভাইজান ফ্লোরে পইরা সাপের মতো ছটফট করতেছে। ওনার চোখ মুখ উল্টায় গেছে। 3 বছর আগে ভাইজানের যে অসুখ ধরছিল, যে অসুখে উনি বিছানায় পইরা রক্তবমি করত, ঠিক সেই অবস্থা। জিন তো তার পাওনা পায় নাই, তাই যেই জান সে ভাইজানরে দিছিল, সেই জান সে সুদে আসলে টাইনা বাইর কইরা নিতেছিল। ভাইজানের মুখ দিয়া ফিনকি দিয়া কালচে পচা রক্ত আর থোকা থোকা মাংসের মতো কি জানি বাইর হইতেছিল। চাচার গলাটা আটকে গেল। তিনি 2 হাতে নিজের মুখ ঢেকে ডুকরে কেঁদে উঠলেন আর বললেন, বড় আম্মা নিজের পোলারে বাঁচানোর লাইগা ওই ফাঁকা ঘরের মধ্যেই কারে জানি পায়ে ধইরা মাপ চাইতেছিল। উনি পাগলের মতো চিৎকার করতেছিল, আমারে নে, আমারে নে, আমার পোলারে ছাইরা দে। কিন্তু ওই শয়তান কি আর মাফ করে? আমার চোখের সামনে রাতুল ভাইজানের শরীরটা শুকায়া একেবারে হাড্ডিসার হয়ে গেল। ভাইজানের জান পাখিটা বাইর হইয়া যাওয়ার পর বড় আম্মা নিজের চুল নিজে ছিঁড়তে ছিঁড়তে হাসতে শুরু করলো। এমন বিকট হাসি আমি জীবনেও শুনি নাই। চাচা এবার থামলেন। আমার বুকের ভেতর থেকে জমে থাকা পাথরটা যেন হঠাৎ করেই নেমে গেল, কিন্তু তার বদলে জায়গা করে নিল এক নিদারুণ শূন্যতা। চাচা দীর্ঘশ্বাস ফেলে তখন বললেন, আজ ভোরে পুলিশ আসছিল, পুলিশে লাশ নিয়ে গেছে। ডাক্তাররা কইতেছে রাতুল ভাইজানের নাকি হঠাৎ কইরা পুরানা অসুখটা বাইরে গিয়া মাল্টিপল অর্গান ফেইলিয়র হয়ে মারা গেছে। আর বড় আমারে পুলিশ পাগলা গারদে পাঠাইছে। উনি খালি হাসে আর বিড়বিড় কইরা কয়, ফুফু আসতাছে, ফুফু আসতাছে। চাচা আমার দিকে সরাসরি তাকালেন। তার চোখে এক অদ্ভুত স্বস্তি। বললেন, তুমি বাইসা গেছো মা, আল্লাহ তোমারে বাঁচাইছে। ওই চুক্তির মেয়াদ শেষ। জিনের যা পাওনা ছিল সে তার আসল মালিকের থেকেই আদায় কইরা নিছে। চাচা চলে যাওয়ার পর আমি নিজের ঘরের আয়নার সামনে গিয়ে দাঁড়ালাম। সব শেষ, একটা অভিশপ্ত অধ্যায়ের সমাপ্তি ঘটেছে। কিন্তু আমি তখনও জানতাম না নিয়তি আমার সাথে আরো বড় একটা খেলার অপেক্ষায় আছে। ঘটনার ঠিক 1 মাস পর আমি জানতে পারি আমি অন্তঃসত্ত্বা, আমার গর্ভে রাতুলের সন্তান। আর ঠিক সেই রাতেই দীর্ঘ 1 মাস পর আমি স্বপ্নে আবার সেই গুমোট পচা মাংসের গন্ধটা পেলাম।
তবে এবার কোনো আক্রমণ নয়। স্বপ্নে দেখলাম অন্ধকারে ঢাকা বিভৎস চেহারার সেই জিনটা আমার পায়ের কাছে হাঁটু গেড়ে বসে আছে। তার সারা শরীর আগুনে ঝলসানো, আয়াতুল কুরসির আগুনে পোড়া দগদগে ঘা। সে আর আমাকে ভয় দেখাচ্ছে না, বরং সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। সে আমার গর্ভের দিকে ইশারা করে ভাঙা আর্তনাদের সুরে বলছে, আমাকে মুক্ত করে দে, তোর ওই আয়াতের আগুনে আমি রোজ জ্বলছি, আমাকে মাফ করে দে। আমি ঘেমে নিয়ে ঘুম থেকে জেগে উঠলাম। আমার পেটে হাত দিয়ে বুঝতে পারলাম খেলা এখনো শেষ হয়নি। জিনের সাথে আমার একটা শেষ বোঝাপড়া এখনো বাকি। পরপর 3 রাত আমি একই স্বপ্ন দেখলাম। ঘুটঘুটে অন্ধকার একটা জায়গা, আর সেখানে আমার পায়ের কাছে কুণ্ডলি পাকিয়ে পড়ে আছে সেই বিভৎস জিনটা। তবে আগের সেই অহংকার আর ক্রূরতা ওর মধ্যে নেই। আয়াতুল কুরসির আগুনে ও সারা শরীরে দগদগে ঘা হয়ে গেছে। সেখান থেকে কালো ধোঁয়া বেরোচ্ছে। ও বারবার আমার পেটের দিকে ইশারা করে ফুপিয়ে কাঁদছে আর বলছে, আমাকে মাফ করে দে, আমাকে এই দহন থেকে মুক্তি দে, আমি আটকা পড়ে গেছি। ভয়ে আর দুশ্চিন্তায় আমার রাতের ঘুম হারাম হয়ে গেল। ও কি আমার অনাগত সন্তানের কোনো ক্ষতি করতে চাইছে? এই জঘন্য সত্তাকে আমি কিভাবে মাফ করব, যে আমার জীবনটা প্রায় শেষ করে দিয়েছিল? কোনো উপায় না পেয়ে বাবা আমাকে নিয়ে গেলেন শহরের বড় জামে মসজিদের বয়স্ক ইমাম সাহেবের কাছে। তিনি সব শুনে কিছুক্ষণ চোখ বন্ধ করে তসবিহ পড়লেন। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে আমার দিকে তাকালেন। হুজুর শান্ত গলায় বললেন, মারে, তুই অনেক বড় একটা বিপদ থেকে বেঁচে ফিরেছিস। কালো জাদুর চুক্তিতে যখন কেউ কোরআনের আয়াত দিয়ে নিজের প্রতিরক্ষায় আঘাত হানে, তখন শয়তান আর পালাতে পারে না। সে ওই পবিত্র আয়াতের আগুনের বেড়াজালে আটকা পড়ে যায়। ফুপু আর তোর শাশুড়ি করায় জঘন্য চুক্তির মেয়াদ শেষ, কিন্তু যেহেতু তোর গর্ভে রাতুলের অংশ, তাই ওই চুক্তির একটা অদৃশ্য সুতো এখনো রয়ে গেছে। তুই মাফ না করলে ওই দুনিয়া থেকে মুক্তি পাবে না, অনন্তকাল এভাবেই চলবে। আর ওর এই জ্বলুনির অশুভ ছায়া তোর অনাগত সন্তানের উপরও একটা নেতিবাচক প্রভাব ফেলতে পারে। আমি শিউরে উঠলাম, বললাম, কিন্তু হুজুর, আমি ওকে কিভাবে মাফ করব? ও তো কোনো মানুষ নয়। হুজুর তারপর আমাকে বুঝিয়ে বললেন, মাফ তুই ওর জন্য করবি না মা, মাফ করবি আল্লাহর সন্তুষ্টির জন্য আর তোর নিজের সন্তানের সুরক্ষার জন্য। জিনেরা যখন আটকা পড়ে, তখন তারা স্বপ্নের মাধ্যমেই মানুষের কাছে ফরিয়াদ জানায়। আজ রাতে যখন আবার স্বপ্ন দেখবি, তখন ভয় পাবি না। স্বপ্ন ভেঙে যাওয়ার পর সজ্ঞানে বাস্তবে উঠে দাঁড়াবি। তারপর উজু করে জায়নামাজে বসে স্পষ্ট স্বরে কথাগুলো বলবি, ও তোর কথা শুনতে পাবে। সেদিন রাতে আমি এশার নামাজ পড়ে বুকে সাহস নিয়ে ঘুমোতে গেলাম। মাঝরাতে আবার সেই স্বপ্ন, সেই গুমুট গন্ধ আর আমার পায়ের কাছে পড়ে থাকা সেই পোড়া বিভৎস জিনটা। ও আজ আরো বেশি আর্তনাদ করছে। হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেল। আমি হাঁপাতে হাঁপাতে উঠে বসলাম। আমার সারা শরীর ঘামে ভিজে গেছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, ঘুম ভাঙার পরও আমার মনে হলো ঘরের ভেতর কে যেন দাঁড়িয়ে আছে। অন্ধকারে কাউকে দেখতে পাচ্ছি না, কিন্তু ঘরের তাপমাত্রা হুট করে অনেকটা নেমে গেছে। জিনটা এখানেই আছে, আমার উত্তরের অপেক্ষায়। আমার হাত পা কাঁপছিল, কিন্তু আমি জানতাম আমাকে আজ এই খেলা শেষ করতেই হবে। আমি বিছানা থেকে নেমে দ্রুত ওযু করে এলাম। তারপর ঘরের এক কোণে জায়নামাজ বিছিয়ে বসলাম। অন্ধকার নিস্তব্ধ ঘরের শূন্যতার দিকে তাকিয়ে আমি গভীর একটা শ্বাস নিলাম। আমার অনাগত সন্তানের কথা ভেবে নিজের ভেতরের সবটুকু ঘৃণা রাগ একপাশে সরিয়ে রাখলাম। তারপর স্পষ্ট এবং দৃঢ় গলায় বললাম, যে ক্ষতি তুই আমার করেছিস তার বিচার আমি উপর আল্লাহর কাছে ছেড়ে দিলাম, কিন্তু আমার সন্তানের মঙ্গলের জন্য আর কেবল আল্লাহর সন্তুষ্টির আশায় আমি তোকে মাফ করলাম। এই অভিশপ্ত চুক্তি থেকে তুই আজ মুক্ত, যা, আর কোনোদিন কোনো মানুষের ছায়াও মারাবি না। কথাটা বলা মাত্রই আমার মনে হলো কানের খুব কাছ দিয়ে একটা ভারী তপ্ত বাতাস হুশ করে বেরিয়ে গেল। অন্ধকারে খুব অস্পষ্ট গোঙানির মতো একটা স্বস্তির আওয়াজ মিলিয়ে গেল শূন্যতায়। পর মুহূর্তেই ঘরের জানালার পর্দা উড়ে উঠল। বাইরের স্নিগ্ধ ঠান্ডা বাতাস ঘরে ঢুকতে শুরু করলো। আমার ঘরের সেই গুমোট ভারী ভাবটা একদম কেটে গেছে। মনে হলো আমার বুকের উপর থেকে 1000 টনের একটা পাথর নেমে গেছে। আমি আমার পেটে হাত রাখলাম। সেখানে এক অদ্ভুত প্রশান্তি অনুভব করলাম। কয়েক মাস পরের কথা। হাসপাতালের কেবিনে শুয়ে আছি আমি। আমার বুকের উপর শুয়ে আছে আমার সদ্যজাত ফুটফুটে এক কন্যা সন্তান। ওর চোখ দুটো একদম সাধারণ, মায়াবী আর পবিত্র। হাসান চাচা আমাকে দেখতে এসেছিলেন। তিনি জানালেন শাশুড়ি মাকে পাগলাগারদ থেকে বাড়িতে আনা হয়েছে, কিন্তু তিনি এখন আর হাঁটা চলা করতে পারেন না। বিছানায় পড়ে সারাদিন শুধু শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকেন আর বিড়বিড় করেন। যাই হোক,
আমি আর ওসব নিয়ে এখন ভাবি না। সেই সেলাই করা ঠোঁটের ছবির স্মৃতি, সেই ভর দুপুরের বিভীষিকা, সব এখন শুধুই একটা দুঃস্বপ্ন। আমার মেয়ের নিষ্পাপ হাসিতে আমি আমার নতুন জীবনের ভোর দেখতে পাচ্ছি, যে জীবনটা শুধুই আলোয় ঘেরা। ফেরদৌসের গল্প কথা।